ঠিক আছে, দেখো আসলে সিলেবাস নিয়ে আসলে একটা আত্মঘাতী সিদ্ধান্ত বলা যেতে পারে। মানে আমার পক্ষ থেকে যদি বলো, আমি অবশ্যই বলবো এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। কেন ভাই এটা আত্মঘাতী সিদ্ধান্ত? দেখো তোমাদের আসলে এতদিন ধরে একটা নার্সারি মানে নার্সিং করে আসা হয়েছে যে আসলে শর্ট সিলেবাস শর্ট সিলেবাস শর্ট সিলেবাস, এবং শিক্ষামন্ত্রীর কাছ থেকে একটা তথ্য আসছে যে শর্ট সিলেবাসের উপরে এই পরীক্ষাগুলো হওয়ার কথা, মানে বিশেষ করে বিশ্ববিদ্যালয় পরীক্ষা। আসলে ওইখানে আসলে মেডিকেলে আজকে যে সিদ্ধান্ত হয়েছে, যে ওনারা যে মিটিংটা করছে, তো ওনারা মিটিং আসলে উত্থাপিত করা হয়েছিল। আমি একটু ঘাটাঘাটি করলাম যে এটা নিয়ে আসলে কিভাবে কি করছে আসলে। তো দেখা গেল ওইখানে আসলে যে মিটিংটা হয়েছে, যতটুকু জানতে পারছি ওই মিটিং এ তারা একটা উত্থাপন করছে এরকম ব্যাপারটা যে শর্ট সিলেবাসের উপর পরীক্ষাটা নেওয়া যায় কিনা। হ্যাঁ, যে আসলে মেডিকেল একটা বিশেষ ব্যাপার, বা মেডিকেলে যারা পড়ে বা যাদের ইচ্ছা বা স্বপ্ন বলো, ছোটবেলা থেকে একটা বড় একটা অনেক বড় একটা স্বপ্ন থাকে। আমার কথা হলো কোনো সিদ্ধান্তে যাতে তোমাদের এই স্বপ্নটা মাঝপথে ভেঙে না যায়, বা তুমি যাতে হতাশ না হয়ে পড়ো, এই জন্য আসলে কথা বলতে আসলে একটু, আই থিঙ্ক কথা বলতে আসলে তোমার কাছে একটু ফ্রি লাগবে যে না আসলে ব্যাপারটা এরকম হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট অফ অল আরেকটা কথা দেখো, যেমন বাংলাদেশের ক্ষেত্রে প্রেক্ষাপটে তুমি অবশ্যই অবশ্যই মনে রাখবা যে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া, ঠিক আছে, কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া কোনো কিছু কনফার্ম না। এটা একদম ফার্স্ট পয়েন্ট। তাহলে কি বলছি, এক নাম্বার হলো যত কিছুই হোক, মানে আমি আমি নিজে শেয়ার করছি, তোমরা সবাই শেয়ার করছো, তোমরা একটা তথ্য দেখতেছো, একটা নিউজ বারবার সারা বাংলাদেশে সবাই সব গ্রুপে মানে শেয়ার করতেছে। বাট এক নাম্বার অপশন যেটা আমি বলতে যাচ্ছি, যে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু এখন আসে নাই। এটা একটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ঠিক আছে, এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ, বলতে পারো ভাইয়া তাহলে তো আজকে যে ব্যাপারটা আসছে আসলে এই নিউজটা কি ফেক? না, এটা ফেক না। হ্যাঁ, মোস্ট প্রবাবলি হইতে পারে। হ্যাঁ, বাট তারপরেও আমরা আমরা বিশ্বাস করি, বা আমরা যেহেতু ওনারাও আসলে এনভায়রনমেন্টটা জানতে যাচ্ছে, বা ওনারাও হয়তো বা চিন্তা করতেছে যে স্টুডেন্টদের উপর এটা কি চাপাই দেওয়া হবে কিনা, বা এটা কি আসলে মানে কতটুকু ইফেক্টিভ হবে। তো ওনারা একটা মিটিং আসলে যেহেতু পরীক্ষার আর বেশি দিন নাই, ওনারা বলছে, বা এটাও একটা নিউজ পাইছো তোমরা, যে এপ্রিলের প্রথম সপ্তাহে পরীক্ষাটা হইতে পারে। হ্যাঁ, মোটামুটি যারা তোমরা জানো এরকম একটা নিউজ আসছে কি, যে এপ্রিলের প্রথম সপ্তাহে মেডিকেল ভর্তি পরীক্ষাটা হতে পারে। হ্যাঁ, আর আমরা জানি রেজাল্টের ব্যাপারেও এটাও একটা তথ্য আসছে, আমি সবগুলাই নিয়ে কথা বলবো আজকে। যে রেজাল্টের ব্যাপারে বলা হয়েছে যে যদি মানে যত দ্রুত সম্ভব রেজাল্টটা দিয়ে দেওয়া যায়, এবং ওনারা বলছেন যে মোস্ট প্রবাবলি ওনারা চায় যে হলো ফেব্রুয়ারির প্রথম উইকে যাতে রেজাল্টটা দিতে পারে। হ্যাঁ, তো এরকম দুইটা কথা আছে। দেখো আমি সবগুলো নিয়ে কথা বলবো, আমি আবারও বলতেছি যে আমি দেখো তোমাদের বড় ভাই হিসেবে বলো, এদের মানে নিজের বড় ভাই হিসেবে চিন্তা করতে পারো, আমি তোমাদের মানে তোমাদের পক্ষ থেকে নিয়ে কথাগুলো বলতেছি। আচ্ছা, তো ওনারা যে কথাগুলো বলতেছিল যে আমরা 2000 মানে এই যে যারা 21 সালের পরীক্ষার্থী, যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, এবং যারা শর্ট সিলেবাসের পুরো অধ্যায়টা পায়, পুরো এই প্যান্ডেমিক সময়টাতে আসলে আসলে তোমাদের একটা দুর্ভাগ্য বলা যেতে পারে। কারণ এই পুরো প্যান্ডেমিক সময় আসলে তোমরা মানে এই পড়াশোনার সাথে যে রিলেশনটা, হ্যাঁ, এটা আসলে যে আমাদের মানে প্রাতিষ্ঠানিক যে ব্যাপারটা, স্কুলে যাওয়া বা কলেজে যাওয়া, কলেজের সাথে সম্পর্ক, এই ব্যাপারটা আসলে অনেকটাই তোমরা বঞ্চিত হয়েছো, বা সবকিছু থেকে আসলে তোমাদের মানে স্যারদের কাছে মানে কানেক্টেড থাকা, এই ব্যাপারগুলো থেকে আসলে দূরে ছিল অনেকে। তো ব্যাপারটা হলো এই জন্য আসলে দেখা যাচ্ছে দেন যখন আসলে শর্ট সিলেবাসের কারণে দেখা যাচ্ছে অনেকেই অনেকেই এরকম হয়েছে, আলটিমেটলি হলো এই বাকি যে সিলেবাস গুলো আছে সেগুলো আসলে পড়া হয় না। হ্যাঁ, তো এখন হুট করে আসলে আর পরীক্ষা ধরো যদি যদি আমি ধরেই নিলাম এপ্রিলের প্রথম উইকে পরীক্ষা হচ্ছে, কি বলতেছি এপ্রিলের প্রথম সপ্তাহে, এপ্রিলের প্রথম সপ্তাহে যদি পরীক্ষা হয়, তাহলে ধরো আজকে হলো কি, আজকে ধরো জানুয়ারি মাসের অর্ধেক শেষ হয়ে গেছে, ধরো এইদিকে আরো আছে মানে ধরো 13 বা 14 দিন আছে, ফেব্রুয়ারি মাসে আসে 28 দিন। হ্যাঁ, 28 14 কত 42, দেন হলো মার্চ মাসে আছে 30 দিন। হ্যাঁ, 42 আর ধরো হলো কি 73 দিন, মানে ওভারঅল যদি চিন্তা করো যে এরকম 70 বা 75 দিন বা 80 দিন ধরা যায়। হ্যাঁ, ধরো আমরা ধরতেছি আর কতদিন সময় আছে তোমাদের, 80 দিন সময় আছে। আমি একটু জাস্ট তোমাদের অ্যানালাইসিস করে দিচ্ছি কিভাবে কি করতে পারো। 80 দিন সময় আছে, আসলে 80 দিন সময়ের মধ্যে আসলে যদি এখন আইসা হঠাৎ করে ফুল সিলেবাসের কথা বলে, দেখো তোমাকে আগে সময় দেওয়া হয়েছে কয়েক বছর, নর্মালি আমাদের 2 বছর সময় দেওয়া হয় কিসের জন্য, এসএসসির জন্য। এসএসসির জন্য 2 বছর সময় দেওয়া থাকে। এই করোনা প্যান্ডেমিকের জন্য কি করেছে, এই 2 বছরকে কমাই নিয়ে এসে তোমাকে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে। ঠিক আছে, কেন আসলে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে এটা একটা ব্যাখ্যা আছে। দেখো এসএসসি পরীক্ষাটা দেয় হলো সারা বাংলাদেশের সব ধরনের স্টুডেন্ট। এসএসসি স্টুডেন্ট মানে এসএসসি পরীক্ষাটা কি হয়, এটা একটা পাবলিক পরীক্ষা, সারা বাংলাদেশের সবাই কি করে এখানে অংশগ্রহণ করে। ঠিক আছে, এটা একটা পাবলিক পরীক্ষা হওয়াতে সারা বাংলাদেশের সবাই অংশগ্রহণ করাতে সরকারের কি চিন্তা ভাবনা থাকে, সরকারের একটা ব্যাপক একটা ব্রড চিন্তা ভাবনা থাকে। দ্যাটস ওয়াই কিন্তু এটা শর্ট সিলেবাসের উপরে তারা এমফেসিস দিয়ে শর্ট সিলেবাসকে কিন্তু একটু কি করছে, পরীক্ষাটা ওইভাবেই নিয়েছে। বাট দেখো যখন তুমি মেডিকেলে পরীক্ষা দিতে আসো, এখানে কিন্তু আসলে এই ব্যাপারটা নাই, ব্রড ব্যাপারটা নাই। কেন, ধরো মেডিকেল পরীক্ষা দিতেই পারে, মানে মেডিকেল যদি বলো মেডিকেল পরীক্ষা দিতে পারে, ধরো এখন কি হয়েছে, ধরো 1,20,000 সর্বোচ্চ বলো আমি। হ্যাঁ, ধরো 1,20,000 পরীক্ষার্থী এখানে অ্যাটেন্ড করবে। হ্যাঁ, 1,20,000 পরীক্ষার্থী এখানে অ্যাটেন্ড করবে। বাট দেখো এই যে 1,20,000 অ্যাটেন্ড করবে, এখান থেকে চান্স পাবে ধরো কত, ধরো সব মিলায় যদি ধরো মানে ডেন্টাল মেডিকেল সবকিছু মিলায় সর্বোচ্চ যদি ধরি এই 4300 3400 বা 4500 এরকম আর কি। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু অনেক কম।
তো যখন তোমাকে এইভাবে নিয়ে আসতেছে এই দ্যাটস ওয়াই তখন তারা কি চায় বেস্ট জিনিস যেটা আছে সবাইকে নিয়ে যেটা আছে এবং সবার মাঝখানে সর্বোচ্চ যেটা ভালো জিনিস ওইটাই আমি কালেক্ট করবো। হ্যাঁ, দ্যাটস ওয়াই ব্যাপারগুলো দেখে অনেক সময় কি করে এগুলো স্কিপ করতে চায়। কিন্তু তারপর আমি বলতেছি যেটা এই 80 দিনে আসলে পুরো সিলেবাসটা যদি চলে আসে এটা আসলে এটা কি বলবো এটা আত্মঘাতী মানে কি এর চেয়ে বড় কোনো আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে না। হ্যাঁ, তোমাদের জন্য। হ্যাঁ, কারণ আসলে যারা এইবার পরীক্ষা দিয়েছো যারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছো শর্ট সিলেবাসের ক্ষেত্রে সবচেয়ে বড় যে মানে ইফেক্টটা তোমাদের উপর পড়বে সেটা হলো বায়োলজির ক্ষেত্রে। হ্যাঁ, আমি একটু বায়োলজি নিয়ে কথা বলবো। দেখো বায়োলজি নিয়ে একটু কথা বলবো কেন, হ্যাঁ হ্যাঁ বায়োলজি টোটাল অধ্যায় আছে 24টা। ঠিক আছে, ফার্স্ট পেপার 12টা আছে, সেকেন্ড পেপার 12টা আছে। এই 24টা অধ্যায়ের মধ্যে আবার সেকেন্ড পেপারে যে সেকেন্ড অধ্যায়টা আছে এই সেকেন্ড অধ্যায়ের মধ্যে আবার 3টা আছে। ধরো সব মিলাই তাহলে 26টার মতো অধ্যায় আছে। হ্যাঁ, সব মিলাই কয়টা অধ্যায় আছে? 26টা অধ্যায়। ঠিক আছে, আমি ওই হাইড্রা গাসপারিং আর রিমাসকে তিনটার মধ্যে যদি একটু দুইটা ধরি আর একটা তো এখানে চলে যাবে তাহলে টোটাল 26টা অধ্যায় আছে। হ্যাঁ, যদি আমি ভাগ করে বলি এই 26টা অধ্যায় আসলে অনেক বড় হিউজ একটা ব্যাপার। বাট তোমার এখান থেকে কি ছিল সব মিলে সর্বসাকুল্যে ছিল কি 10টা বা 11টা অধ্যায় ছিল। 10টা অধ্যায় ছিল বাট হাইড্রা বাদ ছিল, বাকি গাসপারিং আর রিমাস ছিল, সব মিলে ধরো 11টা। তাহলে আলটিমেটলি এখনো কিন্তু তোমার 15টা অধ্যায় একটা গ্যাপ আছে। হ্যাঁ, 15টা অধ্যায় একটা কি আছে গ্যাপ আছে। 15টা গ্যাপ থাকার কারণে তোমার একটা কনফিডেন্সের একটা ব্যাপার আছে। তুমি একটা মানে সামনে পরীক্ষা দিবা, মেডিকেল পরীক্ষা যেহেতু অনেক বড় একটা ব্যাপার, এখানে আসলে এত বড় একটা গ্যাপ যদি হয়ে থাকে আসলে এটাকে কভার করা তার মাত্র কয়েকদিন সময় আছে তোমাকে। আমি সর্বসাকুল্যে সর্বোচ্চ যদি বলে থাকি তাহলে 80 দিন সময় আছে। হ্যাঁ, ইভেন আরো কমও সময় থাকতে পারে, 70 বা 72 বা 75 দিন হতে পারে। তাহলে আসলে 80 দিন সময়ের মধ্যে শুধুমাত্র বায়োলজির ক্ষেত্রে যদি বলি তাহলে 15টা অধ্যায় তোমার একটা লিমিটস আছে। একটু ভালো মতো খেয়াল করো। 15টা অধ্যায় যদিও তুমি পড়ে থাকো, ধরো তুমি প্রথম দিকে পড়ে ফেলছিলা বা কোনো ভাইয়ের কাছে পড়ছিল ওই ভাইয়া পড়ায় ফেলছিল, বা তুমি নিজেও হয়তো ভাবছিলে যে ফুল সিলেবাসে যদি পরীক্ষা হয় তুমি নিজেও করে ফেলছিলে। বাট ইন দ্য মিন টাইম তুমি এই যে পরীক্ষাটা দিলা, এইচএসসি যে পরীক্ষাটা দিলা এতদিনের এইচএসসি পরীক্ষা যে দিলা, এর মাঝখানে যে গ্যাপটা হয়েছে বা অনেকে যারা হলো কি ছিল বায়োলজি যাদের অপশনাল ছিল, আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট ব্যাপার, বায়োলজি যাদের অপশনাল ছিল আমার কাছে মনে হয় বুঝতে পারছো, যারা অপশনাল ছিল যারা এবার পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু বায়োলজিটা আবার পড়বে, মানে হিউজ একটা গ্যাপ তোমার মাঝখানে কিন্তু তৈরি হয়ে গেছে। বাট এটা কি তাহলে এটা কি সলিউশন? না, এটা সলিউশন না। তাহলে আমরা একটু সলিউশন নিয়ে কথা বলি কি করা যায় আসলে। তোমরা অনেকে দেখতেছো, আচ্ছা যাই হোক, কারো যদি কোনো কমেন্ট থাকে আমাকে জানাইতে পারো। হ্যাঁ, আচ্ছা দেখো ইম্পর্টেন্ট কথা যেটা একটু বলতে চাচ্ছি, বায়োলজি অনেকের অপশনাল থাকাতে কি হয়েছিল বায়োলজিটা তোমরা কি করতে পারো না ওই পরীক্ষার ওই মুহূর্তে তোমরা বায়োলজিটাকে টাচ করতে পারো না। কেন? কারণ ভাই আমার ম্যাথটা কম্পালসারি ছিল, যদি আমার মেডিকেল পড়ার ইচ্ছে ছিল। দেখো আমি পার্সোনালি আমারও এই ইচ্ছেটা, ম্যাথটা কম্পালসারি সাবজেক্ট ছিল, বায়োলজি অপশনাল ছিল, এটা অনেকেরই হইতে পারে। এটার জন্য মেডিকেলে কোনো সমস্যা হয় না, এটা কিন্তু সবাই একটু ক্লিয়ার রাখবো। অনেকের কাছে এরকম একটা ব্যাপার থাকে যে আমি তো বায়োলজি অপশনাল রাখছিলাম, আমার কি কোনো ক্ষতি হবে কিনা বা আমার কোনো প্রবলেম হবে কিনা। হ্যাঁ, এটা কোনো সমস্যা নাই, বায়োলজি অপশনাল বা কম্পালসারি যে কোনো একটা সাবজেক্টে থাকলেই তুমি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবো, পরীক্ষাতে তোমার কোনো এফেক্ট করবে না এটাতে। হ্যাঁ, পড়াটা নিজের, তুমি অপশনাল হিসেবে পড়ছো না তোমার কম্পালসারি হিসেবে পড়ছো, এটা পড়াশোনাটা নিজের উপরে। হ্যাঁ, সো এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নেই। বাট যেটা বলতে চাচ্ছিলাম ওই অপশনাল হওয়ার কারণে অনেকে বায়োলজিটা আমার অনেক মানে আমার অনেক পার্সোনাল স্টুডেন্ট আছে যে যারা আসলে অনেক ভালো, যারা মেডিকেলের জন্য একদম অনেক আগে থেকে পড়ে, বাট তারপরে তারা অপশনাল থাকার কারণে এবার পরীক্ষায় এটা পড়তে পারে নাই। এটা একটা লেগিংস হয়ে গেছে। আবার এখন যেটা হলো তার উপরে পড়ছে শর্ট সিলেবাস। ঠিক আছে, তাহলে বাকি আর 15টা সিলেবাস নিয়ে আমরা কথা বলতে হবে। 15টা সিলেবাস অনেক বড় সময়, সময় আছে মাত্র কয় দিন? 80 দিন। 80 দিনে ধর 24 ঘন্টা করে সময় আছে। আর 24 ঘন্টা কি তুমি পড়তে পারবো ভাইয়া? ইম্পসিবল। একটা মানুষের দ্বারা তো 24 ঘন্টা পড়া সম্ভব না। ধরো তুমি সর্বোচ্চই পড়াশোনা করতে যাচ্ছ যে ধরো 12 ঘন্টা বা 14 ঘন্টা, ধরো অথবা 16 ঘন্টা। ঠিক আছে, ধরো এরকম পড়া পড়তেছো, তারপরে সর্বোচ্চটা দিয়েও তোমার অনেকটু কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক এটা নিয়ে তো আসলে আন্দোলন করে কোনো লাভ নেই। বাট আন্দোলনের ক্ষেত্রে তুমি এটা যদি হয় এটা তো আসলে খুবই ভুল সিদ্ধান্ত হবে আমার পার্সোনাল মানে ক্ষেত্রে যদি বলো। তাহলে এখন আমাদের ফার্স্ট কাজ কি? আমরা একটু আমাদের নিজেদের কাজ নিয়ে কথা বলবো। হ্যাঁ, একটু কাজ নিয়ে কথা বলি। দেখো কি কি করা যায়। আচ্ছা, ফার্স্ট কথা আমি তাহলে কি বলছি, 1 নাম্বার ব্যাপার যেটা তোমার মাথায় রাখতে হবে, এখন যে কাজটা করবো আমরা, আমাদের করণীয় কি? খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের করণীয় কি? 1 নাম্বার কথা হলো আমরা অপেক্ষা করবো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের মতো। অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য আমরা অপেক্ষা করবো, এটা ফার্স্ট কাজ তোমার জন্য। হ্যাঁ, 1 নাম্বার কাজ আমি একটু লিখে দিই। ঠিক আছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পর্যন্ত তুমি একটু অপেক্ষা করবা। হ্যাঁ, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পর্যন্ত একটু অপেক্ষা করবা। তাহলে এর আগে কি করবা? এর আগে তুমি দেখো তুমি যে তোমার যে স্পিডটা একটু কম ছিল, আমি একটু বুঝাইতে পারতেছি কিনা দেখো ব্যাপারটা। ধরো তোমার স্পিডটা একটু কম ছিল, আমার শর্ট সিলেবাসে পরীক্ষা, আচ্ছা ঠিক আছে আর 2 মাস সময় আছে, আমি একটু আস্তে ধীরে বলি। এই ব্যাপারটা থেকে বেরোয় আসতে হবে। তাহলে এই ব্যাপারটা কি করতে হবে? একটু স্পিডি হইতে হবে, যে না আমার শর্ট সিলেবাস না, আমার ফুল সিলেবাসে পরীক্ষা হবে। শর্ট সিলেবাসটা আমি এই যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মোস্ট প্রবাবলি খুব বেশি দিন সময় হবে না। ধরো পরীক্ষায় রেজাল্ট যদি ফেব্রুয়ারি ফার্স্ট উইকে দিয়ে দেয়, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তুমি 5-7 দিনের মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ধরো আর 20-25-20 দিনের মতো আছে। 20 দিনের মধ্যে আমি যতদূর জানি, এবার যারা আছে পরীক্ষার্থী, এই ধরো আর 20 দিন আছে। এই 20 দিনের মধ্যে আমি যতটুকু জানি সবারই শর্ট সিলেবাস এখনো শেষ হয়নি।
যদিও তোমরা শর্ট সিলেবাস বলতেছো, সবারই এখনো শর্ট সিলেবাস শেষ করতে পারো নাই। আমি যতটুকু জানি বা আমার যতটুকু পার্সোনাল মানে আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে এই থেকে আমি যদি বলি শর্ট সিলেবাস তোমরা এখনো পর্যন্ত কেউ শেষ করতে পারো না। তাহলে তোমার যে মানে স্পিডটা যে কম ছিল এই স্পিডটাকে তুমি বাড়াও। তাহলে ফার্স্ট কাজ কি হবে তোমার, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আগ পর্যন্ত এট এনি কস্ট তোমার শর্ট সিলেবাস খুব ভালো মতো শেষ করতেই হবে, করতে হবে। আমি আবারও বলতেছি, শর্ট সিলেবাস অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আগ পর্যন্ত অবশ্যই 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 শেষ করতে হবে এট এনি কস্ট। আমার কথা ধরতে পারছো কিনা একটু জানা তোমরা। তাহলে কি বলছি, শর্ট সিলেবাস কি করতে হবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আগে। ধরো আর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমি ধরলাম সর্বোচ্চ 20 দিন। ধরো তোমার হলো কি আছে, বায়োলজিতে তোমার ধরো 4টা অধ্যায় আছে অথবা 6টা অধ্যায় আছে, ফিজিক্সে ধরো তোমার হলো 6টা অধ্যায় আছে, ঠিক আছে, অথবা কেমিস্ট্রিতে ধরো তোমার 3টা অধ্যায় আছে বা 4টা অধ্যায় আছে। তাহলে এই 6 আর 4 10 আর 14 বা 16টা, এই 16টা অধ্যায় তোমার কি করতে হবে, অ্যাট লিস্ট এই 20 দিন বা 25 দিন সময়ের মধ্যে তোমার এটা শেষ করতে হবে। এটা তোমার ফার্স্ট কাজ। হ্যাঁ, কারণ ওই সময় যদি চলে আসা মানে এটা, অথবা এর আগে যদি তুমি পারো আরো শর্ট টাইমে যদি তুমি পারো, বা অনেকে যদি শর্ট সিলেবাস আরো খুব ভালো মতো গোছানো শেষ হয়ে যায় তাড়াতাড়ি তারা শেষ করে ফেলো। ঠিক আছে, শেষ করে তাহলে সেকেন্ড কাজ কি হবে, সেকেন্ড কাজ যেটা হবে, শর্ট সিলেবাস যদি কারো কমপ্লিট থাকে, এটা হলো যারা কমপ্লিট নাই তারা কমপ্লিট করবে অফিসিয়াল পর্যন্ত। আর যদি কারো ভালো মতো কমপ্লিট থাকে তাহলে তাদের জন্য বলতেছি। দেখো সেকেন্ড কথা কি বললাম, অপশন ভালো মতো খেয়াল করো, শর্ট সিলেবাস, শর্ট সিলেবাস শর্ট সিলেবাস যাদের কমপ্লিট নাই, ঠিক আছে, কমপ্লিট যাদের নাই তারা কি করবা, তারা কমপ্লিট করবা। ঠিক আছে, করবা কি কত দিনের মধ্যে, বাই কোনো দিন লিমিটেশন নাই, লিমিট নাই। এটা কেন লিমিট নাই, এটা তোমার উপরে ডিপেন্ড করতেছে। তুমি যদি একদিনে পারো একদিনে করবা, যদি 2 দিনে পারো 2 দিনে করবা, 10 দিনে পারলে 10 দিনে করবা, বাট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। আমি আবার বলে দিচ্ছি, ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি তিনটা থেকে, তিনটা মানে দুইটা 6টা সাবজেক্ট আছে, 3টা সাবজেক্ট ধরবো না 6টা সাবজেক্ট ধরবো। কেন ভাই, বোটানি আছে, জুলজি আছে, ফিজিক্স ফার্স্ট পেপার আছে, সেকেন্ড পেপার আছে, কেমিস্ট্রি ফার্স্ট পেপার আছে, সেকেন্ড পেপার আছে, 6টা সাবজেক্টের শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো আছে আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এগুলো কমপ্লিট করবো। ঠিক আছে, এবং খুব ভালো মতো কমপ্লিট করবো। হ্যাঁ, খুব ভালো মতো। যদি তোমার এই শর্ট সিলেবাসের পরীক্ষা হয় তারপরে তুমি আগে থাকবা, যদি তোমার ফুল সিলেবাসের পরীক্ষা হয় তারপরে তুমি আগে থাকবা। ঠিক আছে, তাহলে তোমার ফার্স্ট কাজ কি হবে, যাদের হয় নাই তারা কমপ্লিট করবা। আচ্ছা, যাদের কমপ্লিট হয়ে গেছে তারা, একটু দাও, সবকিছু ক্লিয়ার আছে দেখো তো, একটু জানো তো, ল্যাপটপ আটকে গেছে কিনা একটু জানাও। সবকিছু ক্লিয়ার আছে, লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা একটু ভাইয়ারা একটু জানাও আমাকে। আচ্ছা, আই থিঙ্ক ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি বলছি, আচ্ছা থার্ড অপশন যেটা হলো যাদের শর্ট সিলেবাস এটা কমপ্লিট হয় নাই, বাট যাদের কমপ্লিট আছে, তাদের কমপ্লিট আছে, তাহলে তারা কি করবে, যাদের কমপ্লিট আছে দেখো তাদের তারা কি করবে। আমি বায়োলজিতে আরেকটু কথা বলছিলাম তোমাদের, তুমি যারা আমার বিগত আমার এই বা ব্রাদার সাজেশনে যে লাইভ গুলো দেখছো বা প্রশ্ন অ্যানালিসিস গুলো দেখছো, আমি তোমাদের ব্যাপারে একটা কথা বলছি। দেখো বায়োলজি যদিও শর্ট সিলেবাসের পরীক্ষা হয়, যদিও শর্ট সিলেবাস পরীক্ষা হয়, প্রত্যেকটা অধ্যায়ের সাথে প্রত্যেকটা অধ্যায়ের কানেকশন আছে, প্রত্যেকটা অধ্যায়ের সাথে প্রত্যেকটা অধ্যায়ের কানেকশন আছে। আমি সবসময় বলি যেটা, যে দেখো ইম্পর্টেন্ট যে টপিকটা আছে, প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট যে টপিকটা আছে, হ্যাঁ, খুব ভালো যে টপিকগুলো আছে যেগুলো থেকে কোরিলেশন করা যায় প্রথম অধ্যায়, যেমন প্রথম অধ্যায়ে কি আছে আমাদের নিডার এ পর্ব আছে, নিডার এ পর্ব মানে কি ভাই, হাইড্রা না, তাহলে হাইড্রা যদিও সিলেবাসের বাইরে বাইরে, বাট এই হাইড্রা কি ওই নিডার এ পর্বের মধ্যে পড়ে কিনা, আমার কথাটা ধরতে পারছো কিনা, তাহলে আলটিমেটলি হাইড্রা কি সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে কিনা, তাহলে হয়ে গেছে। তাহলে এই যে কোরিলেশনের ব্যাপারটা আমি কিছু কিছু অধ্যায় যেমন বলছি, যেমন প্রথম অধ্যায়ের সাথে কি আছে, প্রথম অধ্যায়ে তোমাদের কি আছে, ব্রোঞ্জ স্তরের পরিণত গুলো আছে, ঠিক আছে, বা ব্রোঞ্জ স্তর গুলো আছে, একটোদাম মেসোদাম এন্ডোদাম, যেমন মানুষ কি কি প্রাণী, মানুষ ত্রিবর্ণশ্রী প্রাণী, যেমন হাইড্রা দ্বিবর্ণশ্রী প্রাণী, এইগুলোর যে পরিণতি, এই পরিণতি আমার দশম অধ্যায়ে আছে। আমার কথাগুলো ভালো মতো খেয়াল করো, দশম অধ্যায়ে আছে। তাহলে দশম অধ্যায়ে ওই যে পরিণতি যে ছকটা, তাহলে ওটা এইটার সাথে কোরিলেশন করা যায় এবং এখান থেকে কোশ্চেন করা আসা যায় বা কোশ্চেন আসতে পারে, তাহলে এটার সাথে এটা পড়ে ফেলো। এরকম যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে, এবং কিছু এবং ইম্পর্টেন্ট অধ্যায় আছে যেগুলো থেকে যত কিছুই হোক কোশ্চেন অবশ্যই অবশ্যই আসবে, আমি বিশ্বাস করি এটা। যেমন সমন্বয় অধ্যায় আছে, ঠিক আছে, সমন্বয় নিয়ন্ত্রণ বা হরমোন গুলার ক্ষেত্রে আছে বা গ্রন্থি গুলার ক্ষেত্রে আছে,
খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি অধ্যায় সিলেবাসে অন্তর্ভুক্ত থাকুক অথবা না থাকুক, তোমার এগুলো করে ফেলতে হবে। যদিও পরীক্ষা শর্ট সিলেবাস হোক, লং সিলেবাস হোক, যে সিলেবাসে হোক, পরীক্ষায় এগুলো আসার জন্য অনেক ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই এগুলো তুমি একটু করে ফেলতে হবে, হ্যাঁ? তাহলে যারা একটু আগে আছো, যারা শর্ট সিলেবাস কমপ্লিট আছে, তারা ওই যে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো চলে আসবে। তাদের জন্য কি চলে আসবে, আমি কি বলছি, তাদের জন্য ইম্পর্টেন্ট ব্যাপারটা চলে আসবে। তাহলে তুমি ইম্পর্টেন্ট ব্যাপারটাতে চলে আসবে, ঠিক আছে? তাহলে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো আগে এসে থাকবে। আচ্ছা, যারা আরেকটা আছে, যারা কমপ্লিট আছে, তাদের জন্য আরেকটা অপশন আছে। তারা কি আছে, ইংলিশটা একটু ভালো মতো আগে রাখবা, প্লাস জিকেটাকে একটু আগে রাখবা। জিকে আসলে আগানোর কিছু নাই, বাট ইংলিশটা আগানোর খুব ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ? ইংলিশ থেকে প্রত্যেক বছর সিনোনিম খুব ভালো কোশ্চেন আসে। তো এই জন্য সিনোনিম আসলে এত বড় হিউজ একটা পড়া, তো এত পড়া তো আসলে পড়া সম্ভব না। এই জন্য তুমি কি করবে, বিগত বছরের বিসিএস, বিগত বছরের মেডিকেল কোশ্চেন, বিগত বছরের ঢাকা ডাবির যে কোশ্চেন গুলো আছে, মোটামুটি এগুলো অ্যানালাইসিস করে, মোটামুটি অপশন যদি মানে ডাইরেক্ট কমনও না পড়ে, বাট অপশন বাদ দিয়ে তোমাকে আনসার করবে। সবসময় যে একদম ডিরেক্টলি জানতেই হবে এরকম, মানে ধরো এটা সিনোনিম কি তুমি নাও জানতে পারো, বাট বাকি তিনটা অপশন তুমি জানো, তার মানে ওইটার যে সিনোনিম, তাহলে বাকি যে 4 নম্বর অপশন ওটা আনসার হয়ে যেতে পারে। মানে এই ব্যাপারগুলো তোমার কাজে দিবে, হ্যাঁ? তাহলে তুমি ওটা একটু আগে রাখতে পারো, ঠিক আছে? তুমি সেই ইংলিশে একটু কি করতে পারো, তাহলে ইংলিশের ক্ষেত্রে যদি বলি, তুমি তাহলে আমি যেটা বললাম সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে? শর্টে লিখলাম, সিনোনিম অ্যান্টোনিম আগে রাখতে পারো। তারপর তুমি স্পেলিং, প্রত্যেক বছর স্পেলিং থেকে কোশ্চেন আসে, প্রতি বছর স্পেলিং থেকে কোশ্চেন আসে, মাস্ট আসবেই স্পেলিং। কোনোভাবেই কোনো বছরই মোটামুটি স্পেলিং মিস হয় না, এবং হবেও না ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে স্পেলিং একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তাই এটা একটু আগে রাখতে পারো তুমি। আমার কথাগুলো ধরতে পারতেছি না, প্রত্যেক বছর বয়স থেকে একটা কোশ্চেন আসে, তুমি বয়সটাকে একটু আগে রাখো। আমার কথা ধরতে পারতেছো, ঠিক আছে? প্রত্যেক বছর হলো কি, 500 পিস থেকে একটা কোশ্চেন আসে, একটা না আসলে 500 পিস থেকে অনেকগুলো কোশ্চেন আসে, ঠিক আছে? নাউন নিচের কোনটা নাউন, নিচের কোনটা ভার্ব, নিচের কোনটা অ্যাডভার্ব, নিচের কোনটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? নিচের কোনটা প্রিপোজিশন, প্রিপোজিশনের তারপরে আরেকটা কি বলছি, প্রিপোজিশন, ঠিক আছে? তুমি একটু ভাগ করে নাও। আমার কথা হলো ভাইয়া, তুমি তোমার সময়টাকে একটু ভাগ করে নাও, ঠিক আছে? দেন তাহলে তোমার এই যে কাজে আসবে। জিকেটা তুমি শুধুমাত্র মুক্তিযুদ্ধ একদম একটু সুন্দর করে বলবা, ঠিক আছে? মুক্তিযুদ্ধ সাথে কি আছে, ভাষা আন্দোলন, ঠিক আছে? সাথে প্রতি বছর একটা জিনিস আসতেছে, সেটা হলো ভাস্কর্য, ঠিক আছে? ভাস্কর্য একদম মাস্ট পরীক্ষায় প্রত্যেক বছর। এবছর ভাস্কর্য থেকে দুটো কোশ্চেন আসছে, তাহলে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ভাস্কর্য এগুলো খুব ভালো মতো করে ফেলবা, হ্যাঁ? আমার কথাগুলো ধরতে পারতেছি কিনা দেখো, তুমি একটু ব্রড চিন্তা করো, হ্যাঁ? কিভাবে আমি কাজ করতে পারি। তাহলে প্রথম শর্ট সিলেবাস যাদের কমপ্লিট নাই তারা কমপ্লিট করো, কমপ্লিট যাদের আছে তারা ইম্পর্টেন্ট টপিক গুলো ধরতে পারো। তারপরে যাদের কমপ্লিট আছে পাশাপাশি তারা ইংলিশটাকে একটু এমফেসিস দিতে পারো, জিকেটাকে একটু এমফেসিস দিতে পারো, এগুলো তোমাকে আগে রাখবে। আমার কথা ধরতে পারতেছো? দেন যদি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসে, হ্যাঁ, দুই ধরনের অ্যানাউন্সমেন্ট আসতে পারে। দেখো আমি যেটা মনে করি, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দুই ধরনের হতে পারে। একটা হলো, যেহেতু কথা আসছে তাহলে ফুল সিলেবাস হতে পারে, আরেকটা কি হতে পারে, শর্ট সিলেবাস ক্লাস, ঠিক আছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো। আমার কথা ধরতে পারতেছি না, ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যাড হতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমার কথাটা পরে মিলাই নিও তুমি, আমি যেটা বলতেছি, যদি ফুলাফান আসলে এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত, এই আত্মঘাতী সিদ্ধান্ত যদি তারা একটু ভালো মতো কনসিডার করে, তাহলে তারা সেকেন্ড অপশনে চলে যাবে। সেকেন্ড অপশনটা কি বলছি ভাই, সেকেন্ড অপশন যেটা, তারা শর্ট সিলেবাস রাখবে, পাশাপাশি ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার গুলো আছে ওই ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা অ্যাড করে দিতে পারে। এটা একটু ভালো একটা পয়েন্ট, তুমি একটু ভালো মতো খেয়াল রাখো। দ্যাটস আমি যেটা বলছি, তুমি তাহলে এই ইম্পর্টেন্ট ব্যাপারটা বললাম, কোথায় ইম্পর্টেন্ট বুঝবো কোনটা কোনটা। ধরো সমন্বয় নিয়ন্ত্রণ আছে কলেজের ক্ষেত্রে, ধরো হলো কি আছে, টিস্যু মানে কি বলো, অঙ্গ আর অঙ্গ চলন আছে, মানে চলন অঙ্গ আর চলন অঙ্গ চলন আছে। অর্থাৎ তুমি আরেকটা জিনিস খেয়াল রাখতে পারো, আমি যেটা বলি, আমার সিক্স সেন্স যেটা বলে কি, যে এই অফিসিয়াল ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলোর মধ্যে, যেমন এই বছর যারা পরীক্ষা দিবে এসএসসি, তাদের যে শর্ট সিলেবাসটা আছে ওইটা অ্যাড করে দিতে পারে। এটা হইতে পারে মোস্ট প্রবাবলি, বা ধরো আরো কিছু অধ্যায় অ্যাড করতে পারে, হ্যাঁ? এটা বায়োলজির ক্ষেত্রে হইতে পারে, কারণ বায়োলজি হয়তো বা 24টা অধ্যায় না দিয়ে, আমার কাছে যেটা মনে হয়, বা 24 বা 25টা অধ্যায় না দিয়া তারা কি করতে পারে, যেমন এখন বর্তমানে 10টা অধ্যায় আছে, আরো হয়তো বা 6টা বা 7টা অধ্যায় অ্যাড করে দিতে পারে। এটা একটা পসিবিলিটি আছে আর কি, হয়তো বা হইতে পারে, ঠিক আছে? কারণ ফুল সিলেবাসটা আসলে এই শর্ট টাইমের মধ্যে দেওয়াটা আসলে খুব টাফ হয়ে যায়, তো এই জন্য তারা এই ব্যাপারটা হয়তো বা আসতে পারে, ঠিক আছে? যাই হোক, আমরা এই জন্য একটু অপেক্ষা করবো। তার আগে আমরা যেটা বলছি, আমার এই সিলেবাসটা অনুসারে আমি যাইতে থাকবো, হ্যাঁ? আমি একটু আগে থাকবো, আমি কখনোই হতাশ হবো না। দেখো আমার কথা, তোমার স্বপ্নটা তুমি এই মাঝপথে কি ছেড়ে দিতে চাও? ধরো ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তুমি ছেড়ে দিবা? ধরো শর্ট সিলেবাস হচ্ছে, তুমি ছেড়ে দিবা? বা ধরো তোমার শর্ট সিলেবাসের সাথে তোমার কিছু চ্যাপ্টার অ্যাড করে তুমি ছেড়ে দিবা? না ভাইয়া, স্বপ্নটা অনেক বড়, ঠিক আছে? স্বপ্নটা একদিনে দুই দিনে হয় নাই। যারা স্বপ্ন মেডিকেল, যাদের স্বপ্ন মেডিকেল, আমি মনে করি তারা অনেক আগে থেকে হয়তো মেডিকেলকে স্বপ্ন দেখো। এই সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোর যে স্বপ্ন, এই স্বপ্ন আসলে মানে মুখে ভাষা মানে প্রকাশ করার মতো স্বপ্ন না, ঠিক আছে? এটা আসলে মন খুলে দেখানোর মতো স্বপ্ন না, মানে তুমি এটা কোনোভাবে প্রকাশ করা যায় না। সো মানে তুমি কোনো কারণে কোনো কিছুতে তোমার এই স্বপ্নকে তুমি মাঝপথে ছেড়ে দিতে পারো না। আমার কথা হলো এটা। দ্যাটস ওয়াই সিদ্ধান্ত যাই আসুক, সিদ্ধান্ত যাই আসুক, তোমাকে প্রস্তুত থাকতে হবে।
তোমাকে অবশ্যই অবশ্যই ভালো কিছু করতে হবে। হ্যাঁ, হয়তো তোমার এই কথা ভালো না লাগতে পারে, ভাইয়া এই জায়গায় দাঁড়ায় এখন বলতেছেন, আমি যদি হইতাম আমারও হয়তো বা কষ্টই লাগতো, আসলে এই মুহূর্তে আমি কি করব। ঠিক আছে, তা আমি এই ব্যাপারগুলো বললাম যে এই ব্যাপারগুলো করা যায়। ঠিক আছে, বুঝতে পারতেছি কিনা? তাহলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসুক, ওটা আমরা পরে দেখবো। বাট নিজেকে আমি গুছাই নেবো, নিজেকে একটা মিনিটের জন্য আমি কি করবো না, এখন স্পিডটা কমাবো না। এখন কাজ হলো আমার, আমার স্পিডটাকে বাড়াবো। ঠিক আছে, আমার স্পিডটাকে আমি কি করবো, বাড়াবো। অনেক তোমরা চিন্তা করতে পারো, আরো কিছু চিন্তা আমাদের বলে দিই আমি। অনেকে চিন্তা কি আছে যে ভাইয়া যারা সেকেন্ড টাইম আছে ওরা তো অনেক বেশি করে ফেলছে, ওরা তো অনেক বেশি চান্স পাবে এবার। ঠিক আছে, ব্যাপারটা আসলে এরকম না। আমি একটু বলতেছি, দেখো সেকেন্ড টাইম যারা আছে ধরো, তাদের একটা ব্যাড, একটা অনেক বড় একটা ব্যাপার হলো -5 আছে। ভাই এই -5 মেডিকেল যে কি পরিমাণ প্রেশার, এটা তোমার ফুল সিলেবাসে অতটুকু প্রেশার আমার মনে হয় না অত আছে। ফুল সিলেবাস দিলে সবার জন্য ফুল সিলেবাস। ধরো এবার যারা পরীক্ষা দিবা 2021, ঠিক আছে, যারা পরীক্ষা দিবা সারা বাংলাদেশে যত এইচএসসি পরীক্ষার্থী আছে, যতজন মেডিকেল অ্যাডমিশনে অ্যাটেন্ড করবা, সবার জন্য কি সেম হবে না ভাইয়া? সবার জন্য সেম হবে তো? সবার জন্য সেম না? তাহলে তুমি কেন তোমাকে নিজেকে ছোট ভাবতেছো, কেন নিজেকে পিছনে ভাবতেছো? হ্যাঁ, যতই যে করে রাখুক, বিশ্বাস করো যত যেই করে রাখুক, শোনো মানুষ, মানুষ প্র্যাকটিসের উপরে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, প্র্যাকটিস যদি না করো তুমি, ওইটা তুমি ভুলে যাবাই। যত ইম্পর্টেন্ট জিনিস হোক, যত ভালো জিনিস পারো তুমি, যত কিছু হয়ে থাকো। সো আলটিমেট কথা, সবাই আসলে ওই একই জায়গার লেভেলে, একই জায়গা লেভেল, খুব বেশি এদিক এদিক সেদিক না। মানে সবাই একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে থাকে। দ্যাটস ওয়াই তুমি যখন পরীক্ষা দিবা, তুমি সারা বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট মেডিকেলে, মানে যে যে অ্যাটেন্ড করবে, সে যেরকম, যে পরীক্ষার্থীরা, তুমিও সেম পরীক্ষার্থীরা, তোমার জন্য সেম সিলেবাস, তার জন্য সেম সিলেবাস। ঠিক আছে, একটু যদি বলতে পারো ভাইয়া সেকেন্ড টাইমের জন্য আরেকটা ব্যাপার আছে। তোমার তো -5 নাম্বার কাটা যাচ্ছে না তোমার সিলেবাস, তোমার ধরো একটু প্রিপারেশন কম, কথার কথা, তারপরে তো তোমার -5 যাচ্ছে না। -5 কিন্তু একটা হিউজ নাম্বার। তাহলে সেকেন্ড টাইমে কিন্তু -5 ছিল। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমাদের 2014-15-তে, দেখো আমাদের সময় সেকেন্ড টাইম অনেক বেশি চান্স পেতো। কেন? কারণ সেকেন্ড টাইমে আমাদের সময় কি ছিল না, এই -5 কাটা যেত না। তাহলে আমরা তো, ওরা যা ছিল 2 বছর পড়তো, আমি 1 বছর পড়তাম, তাহলে আমার চান্স পাওয়া উচিত ছিল না। বা আমাদের যারা ফার্স্ট টাইমে সবাই যারা চান্স পাইতো, তারা কিন্তু চান্স পাওয়া অনেকটাই কঠিন হয়ে যেত। বাট দেখো আলটিমেটলি সবাই কিন্তু চান্স পাইছে। মানে ব্যাপারটা তোমার কপালে যদি লেখা থাকে, আল্লাহ যদি তোমার জন্য লিখে রাখে, ইনশাল্লাহ তুমি অবশ্যই ভালো করবা। বাট আমার কথা হলো, তুমি ছেড়ে দিও না। মাঝপথে এসে এই ছেড়ে দেওয়ার ব্যাপারটা যাতে না থাকে তোমাকে। অনেকে আমাকে এসএমএস দিতেছো বারবার, এই জন্য আসলে কথা বলতে আসা, যে ভাই এই মুহূর্তে কি করবো। ঠিক আছে, এই জন্য বললাম, তো এটা নিয়ে হতাশ হও না। ঠিক আছে, আই থিঙ্ক তাহলে সেকেন্ড টাইম ফার্স্ট টাইম এটা নিয়ে তুমি চিন্তাই করবা না। তুমি মনে করো যে তুমি একজন পরীক্ষার্থী, তোমার সাথে সব পরীক্ষার্থী অ্যাটেন্ড করবে, তুমি তার সাথে প্রতিযোগিতা করে নিজেকে সর্বোচ্চটা দিয়ে, নিজেকে সর্বোচ্চ জায়গায় দেখে দেখে তুমি চান্স পেয়ে আসবে। ঠিক আছে, দুইভাবে চিন্তা করো। আমি বারবার বলছি, দেখো মেডিকেলের পরীক্ষা দেয় ধরো 1,20,000, এখান থেকে নিবেদন হলো সর্বোচ্চ ধরো 4500, কম বেশি হতে পারে, এটা নিয়ে মানে 4500 নিবে এরকম না ব্যাপারটা। ধরো 4300 বা 4500, মেডিকেল ডেন্টাল সহ সবকিছু। তাহলে এই জায়গায় ভাই অনেক কঠিন ব্যাপারটা। ঠিক আছে, উল্টা ভাবে চিন্তা করো, 4500 থেকে সিট দরকার কয়টা তোমার? একটা, একটা সিটই তো দরকার তোমার। ভাই কত সহজ না? 4500 থেকে মাত্র আমার একটা সিট দরকার। আল্লাহর কাছে আমি কি চাবো, আল্লাহ তুমি আমার জন্য একটা সিট দিও, অনলি একটা সিট দিয়ে বাকি সব সিট সবাইকে দিয়ে দিও। তুমি কত উদার, কত ব্যাপারটা সহজ, যে এত বড় একটা জায়গা থেকে আমার একটা সিট দরকার। তাহলে নিজেকে চিন্তা করতে হবে খুব ভালোভাবে, ভালোভাবে। হ্যাঁ, থিঙ্ক বি পজিটিভ। তুমি একটু পজিটিভলি চিন্তা করো, ইনশাআল্লাহ তোমার জন্য ভালো কিছু হবে। ঠিক আছে, আর আমাদের পক্ষ থেকে আমি ব্রাদার্স সেশন আমি সবসময় বলি, যে দেখো আমি সবসময় এর আগেও বলছি, তোমরা অনেকে হয়তো বা একটু মন খারাপ করতে, ভাইয়া সব ধরনের প্রশ্ন কেন অ্যানালাইসিস করতেছিল। দেখো আমি জানি এই ব্যাপারগুলো, যে বায়োলজির ক্ষেত্রে অ্যাটলিস্ট এই ব্যাপারটা আসলে থাকে। ঠিক আছে, প্রশ্ন অ্যানালাইসিস মানে ব্যাপারটা হলো শুধুমাত্র বায়োলজির ওই অধ্যায় থেকে আসবে এরকম না ব্যাপারটা। প্রশ্ন শর্ট সিলেবাস, লং সিলেবাস বা ফুল সিলেবাস যাই হোক, তুমি একটু আমার কথাটা শোনো। তুমি তোমার অধ্যায়গুলো আগে শেষ করো, শর্ট সিলেবাস কমপ্লিটলি শেষ করো, দেন যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে এগুলো পড়তে থাকো আজকে। হ্যাঁ, আর আরেকটা কথা, যেটা কেমিস্ট্রি নিয়ে একটু কথা বলবো, কেমিস্ট্রি ফিজিক্স নিয়ে অল্প একটু কথা বলবো, বায়োলজি নিয়ে অনেক কথা বললাম। এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারো, আমি বলবো। হ্যাঁ, বায়োলজি রিলেটেড যদি তোমাদের কিছু জানার থাকে, আমাকে একটু জানাইতে পারো। ঠিক আছে, আর তোমাদের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, ইম্পর্টেন্ট অধ্যায়গুলো আছে, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাইতে পারো। আমরা ইনশাআল্লাহ ক্লাস নিব, ফ্রি ক্লাস নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, এই অ্যাডমিশন আমার জন্য খুবই, মানে আমার মন থেকে খুব ইচ্ছা তোমাদের জন্য সর্বোচ্চ রেজাল্ট। হ্যাঁ, তোমরা আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ, মানে অপকৃত হবে না। হ্যাঁ, তাহলে বায়োলজি নিয়ে অনেক কথা বললাম, এখন আসলে একটু কেমিস্ট্রি নিয়ে কথা বলি। কেমিস্ট্রি নিয়ে কথা বলি, যদি আমার ভাই আছে ও কথা বলবে আজকে। তোমার মাহমুদ ভাই নাই, এই জন্য আমি কথা বলেছি। কেমিস্ট্রি নিয়ে কিন্তু আসলে দুইটা পেপারে গেছে, ফার্স্ট 10টা অধ্যায় আছে। হ্যাঁ, মোটামুটি কিন্তু তোমাদের কয়টা অধ্যায় আছে টোটালি বলতে গেলে, কি ফার্স্ট পেপার থেকে 3টা প্লাস হলো লাস্টের অধ্যায় থেকে একটু কি আছে, ভিনেগার আছে। তো মোটামুটি এখানে 4টা আর এখানে 4টা আছে। ঠিক আছে, মানে ফার্স্ট পেপার থেকে ধরতে গেলে প্রথম অধ্যায়টা একদমই নাই, আর এখান থেকে 5 নাম্বার অধ্যায়টা একদমই নেই। ঠিক আছে, আমাকে তো ধরতে পারতেছি কিনা?
আমি আবার বলতেছি, ধরো ফার্স্ট পেপার 5টা আছে, সেকেন্ড পেপার 5টা আছে, ঠিক আছে, এর মধ্যে 3টা তো আছে, আর লাস্টের মধ্যে যে বলছি বিনাকার, ধরো ওটাও আছে, আমি ধরে নিলাম বিনাকার মানে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আলটিমেটলি 4টা অধ্যায় আছে, ঠিক আছে। শুধুমাত্র প্রথম অধ্যায় নেই, প্রথম অধ্যায়ে ভাই খুব বেশি তথ্য কিন্তু নাই, তুমি যদি আমার কথা খুব ভালো মতো জানো, মানে মেডিকেল আসার মতো প্রথম অধ্যায়ে খুব বেশি কিছু নাই, খুব তুমি যদি ভালো মতো একদিন থেকে 2 দিন এফোর্ট দাও, আমি বিশ্বাস করি প্রথম অধ্যায়ে তুমি সব পারবো, যে কোনো ধরনের কোশ্চেন আনসার করতে পারবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট পেপার মোটামুটি চলে, মানে শর্ট সিলেবাস ফুল সিলেবাস খুব বেশি এদিক সেদিক হয় না। সেকেন্ড পেপার যদি বলো, এনে তো ভাই সবই আছে, 5টার মধ্যে 4টা আছে, কে নাই? শুধুমাত্র অর্থনৈতিক রসায়ন নাই। কোনটা নাই? শুধু অর্থনৈতিক রসায়নটা নাই। হ্যাঁ, অর্থনৈতিক রসায়ন খুব বেশি ইম্পর্টেন্ট, মানে খুব বেশি কঠিন অধ্যায় না, ওটা সবই মুখস্থের জিনিস, একটু জাস্ট ওই যে যেটা বললাম 2 থেকে 3 দিন, বা তুমি যারা আগে যারা একটু করে রাখছো, মোটামুটি মেডিকেলের জন্য যদি পড়ো, মেডিকেলের জন্য কিন্তু কনস্ট্রাকটিভ পড়া, ঠিক আছে। ব্যাপারটা হলো সব পড়তে হবে, সব জানতে হবে, ডিটেলসে লিখতে হবে, ব্যাপারটা এরকম না, শর্ট শর্ট জিনিস, পরীক্ষা আসার মতো ছোট ছোট জিনিস, ছোট ছোট টপিক, ছোট ছোট উদাহরণ, ছোট ছোট কি তাপমাত্রা, অথবা কোন কোন জায়গায় কি কি আছে, ঠিক আছে, এগুলো জানতে হয়। তো আলটিমেটলি অর্থনৈতিক রসায়ন পড়াটা খুব বেশি প্যারার কিছু হবে। আর বাকি গেল ফিজিক্স নিয়ে একটু বলি। ফিজিক্স নিয়ে একই কথা, 12+12 24টা অধ্যায় আছে, ঠিক আছে। তো এইখানে আসলে তোমাদের মনে 5টা 10টা অধ্যায় আছে, হ্যাঁ, এইখানে একটু ব্যাপার আছে। আর ফিজিক্সের জন্য যদি বলি, মেডিকেলের জন্য যারা তোমরা আগে যারা ফিজিক্স চিন্তা করছো, ফিজিক্স 2 রকম। আমি যেটা বলি আর কি, মেডিকেলের ফিজিক্স, মানে পৃথিবীতে ফিজিক্স 2 রকম, একটা হলো শুধু ফিজিক্স, আর একটা মেডিকেলের জন্য ফিজিক্স। কেন ভাই এরকম বললেন? এরকম বলার একটা কারণ হলো যে আসলে মেডিকেলের যে ফিজিক্সটা থাকে, এই ফিজিক্সটা আসলে কেন, কারণ মেডিকেলে ফার্স্ট অফ অল মেডিকেলের যে যারা মেডিকেল প্রিপারেশন নেয়, তারা বায়োলজি এন্ড ফিজিক্স দেয় বেশি, কেমিস্ট্রি ফিজিক্স দেয় বেশি। সো স্যাররাও এটাকে জানে, সো এটাকে স্যার তারাও পজিটিভলি নেয়। সো মেডিকেল ফিজিক্সটা তারা একটু লিবারেল রাখে, মানে ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স আর মেডিকেল ফিজিক্স দুটাকে যদি কম্পেয়ার করি আমি, ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স ভাইয়া একটু হার্ড হয়। মানে আমার কথাটা ফিজিক্স যারা ভালোবাসে তারা আবার অন্যভাবে নিও না, থিঙ্ক বি পজিটিভ, যে ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স আর মেডিকেল ফিজিক্স, দুইটা ফিজিক্সকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সটা একটু আপডেটেড, মেডিকেল ফিজিক্সটা একটু নর্মাল হয়, মানে একটু তারা সবাই মানে পজিটিভলি চিন্তা করে। দ্যাটস ওয়াই মেডিকেল ফিজিক্সটা খুব আহামরি কিছু হয় না, যদিও অধ্যায়গুলো একটু কঠিন হবে তোমাদের জন্য। বাট আরেকটা ফার্স্ট ইম্পর্টেন্ট কথা, দেখো মেডিকেল ফিজিক্সের একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে, যেমন আমরা বলি কি ইসাক স্যারের বই, ইসাক স্যারের যে বইটা আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এটার লাস্ট যে অবজেক্টিভ গুলো আছে, এটা মেডিকেলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে এত বেশি ইম্পর্টেন্ট তোমাকে এটা আসলে বইলা বোঝানো সম্ভব না। এই ইসাক স্যারের বইয়ের পিছনে যে অনুশীলন গুলো আছে, তাহলে ফার্স্ট অফ অল যেটা করতে পারো তুমি, শর্ট সিলেবাস ফুল সিলেবাস যাই আসো, এই ইসাক স্যারের বইয়ের পিছনে যে মানে পিছনে যে অবজেক্টিভ গুলো আছে, এগুলো খুব ভালো মতো সলভ করে ফেলতে পারো, এটা তোমাকে অনেক আগে রাখবে। দেন তুমি আস্তে ধীরে হলো কি, যদি ফুল সিলেবাস আসে দেন অধ্যায়গুলো তুমি কোরিলেশন করে পড়ে ফেলবা। তারপরে দেখো কিছু কিছু অধ্যায় আছে, যেমন স্থিতিবিদ্যা আছে, আমাদের হয়তো স্থিতিবিদ্যা গতিবিদ্যা, স্থিতিবিদ্যার সাথে কি গতিবিদ্যা রিলেটেড অনেক, বা কাজ ক্ষমতা শক্তি আছে, বা এটার সাথে আশেপাশে কিছু অধ্যায় আছে, চলতরিৎ থাকলে স্থির তরিৎ আছে, কিছু কিছু রিলেশন আসলে সব জায়গায় আছে। সো এত বেশি হতাশ হও না, মানে ব্যাপারটা হলো তুমি মাঝপথে থেমে যাও না, তুমি তোমার পরিশ্রমকে আগায় নিয়ে যাও, তুমি ইনশাল্লাহ ভালো কিছু করবা ইনশাল্লাহ। আর আমরা আমাদের সর্বোচ্চটা দিব সবসময়, রাজা সলিউশন তোমাদের যে কোনো জিনিস জানতে চাও, আমরা সবসময় তোমাদের সাথে আছি। তারপর যেহেতু তোমাদের অনেক কনফিউশন, এই জন্য আসলে কথা বলতে আসা, আসলে আমি খুব প্রিপেয়ার ছিলাম এরকম না ব্যাপারটা, হুট করে মনে হলো যে আচ্ছা ঠিক আছে একটু কথা বলা দরকার, সব ছোট ভাই বোন ওরা হয়তো প্যানিক হয়ে আছে, অনেক প্যানিক হয়ে না, ফার্স্ট অফ অল প্যানিক হয়ে না, সেকেন্ড অফ অল অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য বসে থাকো, মানে একটু একটু ওয়েট করো। থার্ড, তোমার কথা হলো শর্ট সিলেবাস যে যতটুকু পড়ছো একটু স্পিড বাড়াও, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শর্ট সিলেবাস শেষ করে ফেলো, খুব ভালো মতো শেষ করে ফেলো, যাতে পরবর্তীতে তোমার ফুল সিলেবাসের ঘোষণা আসলে সাথে সাথে তুমি ফুল সিলেবাস খুব পুরোদমে পড়তে পারো, ঠিক আছে। আর পড়তে বলা হলো, যদি শর্ট সিলেবাস থেকে আরো আগে থাকে বা খুব ভালো মতো পড়া থাকে, তাহলে তারা কি করবা, তারা ইম্পর্টেন্ট টপিক গুলা, কোরিলেশন করার টপিক গুলা তারা পড়ে ফেলবে, ঠিক আছে। আর লাস্ট অফ অল আরেকটা কথা কি বলছি, ইংলিশ জিকে, যারা একটু ইংলিশে দুর্বল নিজেকে মনে করো, এই কয়েকটা সময় একটু কয়েকটা দিন একটু ইংলিশের উপরে একটু, মানে যদি তুমি নর্মালি 1 ঘন্টা ইংলিশ পড়ো, এটাকে একটু 2 ঘন্টা পড়ো, মানে 2 ঘন্টায় পড়ো, হ্যাঁ। এই জিকেটাকে বলছি মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, প্লাস হলে কি বলছি ভাস্কর্য, খুব ভালো মতো করে ফেলো, ঠিক আছে। এই যে ব্যাপারগুলো যদি তুমি কোরিলেশন করতে পারো, আমরা বিশ্বাস সবাই ভালো করবো ইনশাল্লাহ। যারা যে স্বপ্নে আসো, সেই স্বপ্নকে তোমরা ছেড়ে দিও না মাঝপথে, ইনশাল্লাহ ভালো করবা, ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্নের মেডিকেলে চান্স পাবো, ঠিক আছে। তোমাদের জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবো, আমরা বাজার সেশন সবসময় তোমাদের সাথে আছি, এবং সব ধরনের ফ্রি ক্লাস, সব ধরনের প্রশ্ন অ্যানালাইসিস আমি আছি, আমার ভাই আছে, আমরা সবসময় তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবো, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।